আসসালামু আলাইকুম। আজ ৩৮ জুলাই, আমাদের বিজয় অর্জনের তৃতীয় দিন। আজকে আমি আসছি আমাদের যে তরুণ তুর্কিরা, তারুণ্যের বলিয়ান যে ছাত্র সমাজ, তাদের যে পাঞ্জেরি, তাদের পাঞ্জেরি আসলে কারা ছিল? গত ১৫ বছর যাবৎ আমরা যে ৫-৮টা মোটিভেশনাল স্পিকারদের দেখেছি, আসলেই কি তারা তাদের পাঞ্জেরি ছিল, নাকি পর্দার আড়ালে অন্য কেউ তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে? অন্য কেউ ছিল তাদের আইডল? তারা আসলে অন্ধকারের আচ্ছন্ন থেকে বাংলাদেশকে একটি হাস্যোজ্জ্বল ভোর দেখানোর জন্য, একটি সূর্যোদয় দেখানোর জন্য পর্দার আড়াল থেকে আসলে তারা কাকে ফলো করত, কাদেরকে পাঞ্জরে হিসেবে মানত? আমরা তারই একটা প্রমাণ কিংবা তারই একটা বাস্তবতা দেখেছি গত ১৬ জুলাইয়ের পর থেকে। আমরা দেখেছি আসিফ নজরুল স্যারের মতো পাঞ্জিরি, আমরা দেখেছি রাব্বানী স্যারের মতো পাঞ্জিরি, আমরা দেখেছি আসিফ মাহতাব স্যারের মতো পাঞ্জিরি, যারা কিনা গড়ে তিলে তিলে নিজেদেরকে গড়ে তুলেছিল, যারা সুশিক্ষায় শিক্ষিত একটা জাতি প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, যারা তাদের ছাত্র ছাত্রীদেরকে শিখিয়েছে যে তোমরা যদি দেশকে প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে প্রথমে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি আসলে আবেগে কিছুটা আপ্লুত হয়ে যাই যখন ভাবি যে এটাও কি সম্ভব। আজ এই ছাত্র সমাজ যেটা সম্ভব করে দেখিয়েছে, গত ১৫ বছর যে দাসত্বের শিকল আমাদের কে পরিয়ে রাখা হয়েছিল, এই দাসত্বের শিকল ভেঙে আমাদেরকে যে মুক্তির পথ যারা দেখিয়েছে, আমার মনে হয় না তারা কখনো ৫-৮টা যে মোটিভেশনাল স্পিকার আছে তাদেরকে কখনো ফলো করেছে, তাদের কথা কখনো শুনেছে। তারা ঠিকই পর্দার আড়ালে রাতের অন্ধকারে নিজেদের পড়াশোনা শেষ করে আমাদের যে আসল পাঞ্জেরি, আসল কাণ্ডারি, জাতির যে আসল কাণ্ডারি, যারা এখন আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, যারা আমাদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, যাদের নেতৃত্বে আমার মনে হয় তারা তাদের কথাই শুনতো, তারা তাদেরকেই ফলো করত, কোনো ৫-৮টা গোলামদের ফলো করতো না, কোনো ৫-৮টা গোলামদের কথা শুনতো না। ভালোবাসি আসিফ নজরুল, আসিফ মাহতাব কিংবা রাব্বানী স্যারের মতো যারা শত শত শিক্ষক শিক্ষার্থীদের সাথে একত্রতা ঘোষণা করে রাস্তায় নেমে এসেছিলেন। ভালোবাসা জানাই আমার সেই শিক্ষিকা মাদেরকে, যারা রাস্তায় এসে বুক পেতে দিয়ে নিজের সন্তানের মতো করে ছাত্র ছাত্রীদেরকে পুলিশের গুলি থেকে রক্ষা করেছেন, অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়া থেকে রক্ষা করেছেন। সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, সবার প্রতি আমার ভালোবাসা। আপনাদেরকে এই জাতি কখনো ভুলবে না। আমি এর আগে কখনোই ক্যামেরার সামনে কিংবা এভাবে কখনো ভিডিও রেকর্ড করে কথা বলিনি, কিন্তু আমাকে
আপনারা কথা বলতে শিখিয়েছেন। আমার এই স্বাধীনতা, এই বিজয় আমাকে সাহস জুগিয়েছে। আমি কথা বলে যাব আপনাদের জন্য। আমি কথা বলে যাব এই দেশের জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।